সুতরাং আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না। ওই ঢাকা কলেজের ছাত্রকে কে বা কারা আক্রমণ করেছে আমরা কেউ জানি না। আমরা এই নিউজটি পাওয়ার পরে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে এই শঙ্কা করে ঢাকা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি। তারাও বলেছে যে তারা তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গণ্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা এই ধরনের কোনো ধরনের গণ্ডগোলে যাতে লিপ্ত না হতে পারে সকাল থেকে আমরা আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা হঠাৎ করে দেখলাম 11টায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর বর্বরোচিত হামলা, ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুর করলো, আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার আমরা বিচার চাই, এই হামলার আমরা নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। রমজানের আগেও এইভাবে ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর করা হয়েছিল। দেশের সমস্ত জনগণ, সমস্ত দেশবাসী, সমস্ত স্টেক হোল্ডার, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাওসি, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, থানা প্রশাসন, ডিসি সবার কাছে আমাদের আহ্বান থাকলো আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। সুতরাং আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ, দেশের সম্পদ। এই কলেজগুলো সব আমাদেরই সম্পদ। ঢাকা কলেজও আমাদের সম্পদ, আইডিয়াল কলেজও আমাদের সম্পদ, সিটি কলেজও আমাদের সম্পদ। আমরা সব সময় বলি তোমরা ছাত্ররা ভাই ভাই, তোমরা গণ্ডগোলে লিপ্ত হবে না। বিচ্ছিন্ন ঘটনা রাস্তাঘাটে হতেই পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এগুলো দেশের সম্পদ, সবার সম্পদ। আশা করি আমাদের ছাত্র সমাজ দায়িত্বশীল আচরণ করবে।